কষ্টে দিয়ে গেছে পাল্লা, তাই তো আমি সালমা ইসলাম আমার হয়ে গেছে বড় জ্বালা। আপনারা এইভাবেতে থাকিলে নীরব, আমাদেরই মনের কথা বলা হবে সব। আবার গানের মাঝে ওঠা বসা করে যাওয়া আসা করে যদি করেন গন্ডগোল, আমাদের পবিত্র ছন্দে করবে মস্তগোল। যেইভাবে কথা বলে আসরের ভিতরে, তাই তো ফকির শাহ ভুলি নাই কথা আমার মনে পড়ে। একটি অন্তরে আমি বলেছি যে এইভাবেতে কথা বলে গায়ে শুধু আগুন জ্বলে, আস্তে ধীরে করিব বর্ণনা। এখন ফকির সাহেব দ্বারা আবার বলতে পারে গায়ে আগুন জ্বলে কিসের জন্য, বিষয়টা কি? দেখেন, আমি আমার শরীয়তের ভূমিকায় একটি গান লিখেছিলাম, শরীয়তে পাইছে মজা সারা বিশ্বের মুসলমানে, মুহাম্মাদি দিনে চলো যাই মুহাম্মাদি দিনে। এখন মারফতের ফকির সাহেব তারাই বলতেছে কি, মারফত হলো ভেতরে গোড়া, খোদার পরিচয়, খোদা আল মারিফতে রয়। কি বলছে না? আপনি বলেন, হ্যাঁ আপনারা বলছেন আজকে যা বলেন হুশ করে বলবেন, আজকে কিন্তু ভেজাল হবে, কোনো সারাসারি আজকে নাই। কি আমি বলছি না আগে? আমি আগে কিন্তু বলে নিয়েছি। এখন এই যে আপনি বললেন মারফত হলো ভেতরে গোড়া, খোদার পরিচয়, খোদা আল মারিফতে রয়, এই ভেদটা কি? কোন জায়গায় লেখা আছে আল্লাহ শুধু মারফতের মধ্যে, অন্য জায়গায় নাই? একটু আমাদের মাঝে একটু দলিল দেখাবে, কোন জায়গায় আল্লাহ বলছে আমি শুধু মারফতের মধ্যে আছি, আমি অন্য কোথাও নাই? একটু আমাদের মাঝে দলিল দেখাবেন। এখন আমি জানি সেটা হইলো আমার আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান। কুরআনের তিনি বলেছেন, কি বলেছেন? তিনি বলেছেন আলা কুল্লি শাইইন মুহিত, আল্লাহ সর্ব জায়গায় বিরাজমান, আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সর্ব জায়গায় সর্বব্যাপী বিরাজমান। তাহলে যে আপনি বললেন মারফত হলো ভেতরে গোড়া, খোদার পরিচয়, খোদা মারিফতে রয়, আল্লাহ মারিফতে রয়, আপনি এই দলিলটা কোন জায়গায় দেখলেন, কোন জায়গায় থেকে পাইরিটা আমাদের মাঝে দলিল দেখাবেন? ঠিক আছে কিনা? হ্যাঁ, এখানে আমি দেখি আল্লাহ পাক কোরআনে বলেছে আল্লাহ পাক সর্ব জায়গায় বিরাজমান। আর আজকের ফকির সাহেব কি কয়, খোদা শুধু মারিফতে রয়, অন্য জায়গায় রয় না। মানে খোদা অন্য জায়গায় আমাদের না নাকি? মানে খোদারে উনি নিজের করে ফেলাইছে, খোদা শুধু মারিফতে নয়, শরীয়তে খোদা নাই। আপনারা সাইজ করবো তো সামনে আসতেছি। এই যে কইলেন আজকে দলিল দেখাবেন, নাইলে আজকে মঞ্চ থেকে নামতে দিব না। আবার কি বলেছে? আপনারা হাত তুলে একটু বলেন তো, কোন ফকির পীর বলছে নাকি যে মিলাদ কিয়াম হারাম? মিলাদ কিয়াম তো এটা তো আমাদের দায়িত্ব নাকি? হ্যাঁ, মিলাদ কিয়াম তো ফকির, এই যে মুন্সিরাই তো মানুষের বাড়ি বাড়ি যায় মিলাদ কিয়াম করে নাকি? ফকির সব কয় কি এর কি আকিল দাঁত কি এখনই উঠে গেছে নাকি আমি বুঝতেছি না। হ্যাঁ, কয় কি ফকির সব কয় কি? আমাদের কাজই হইল মিলাদ কিয়াম নাকি? মিলাদ কিয়াম আমাদের কাজ, এটা আপনাদের কাজ না। এখন ফকির সাহেব দাঁড়ায় আমরা কি কইছি মিলাদ কিয়াম হারাম? এটা তো আমিও কই না, আপনি বাড়তি কথা বলেন কেন? হ্যাঁ, আবার
কি কয় কয় শরীয়তে কোনো পরিচয় নাই। শরীয়তে পরিচয় আপনারা কি আপনারে বলছে কি প্যাক করে তাকে ওরে শরীয়তের কলমা দিয়া তোর বাবাই কই রাছে বিয়া। শরীয়তের কলমা দিয়া তোর বাবাই কই রাছে বিয়া। সেই ঘরেতে জন্ম নিয়া বাবার মাথায় বাড়ি দেয়। গানটা আমি গাইবো না, শুধু একটু বললাম যে ফকির সাহেব কইছে শরীয়তের পরিচয় নাই। এই শরীয়ত ছাড়া একটা মানুষের কিন্তু বিবাহ হয় না। কি বাজান শরীয়ত মাইনা, শরীয়তের আইন মাইনা, শরীয়ত দিয়া এই মুন্সিরা কিন্তু বিবাহ পক্কি করাইছে, কিন্তু কোনো মুন্সি ছাড়া কিন্তু বিবাহ হয় নাই। কি বাজান ওই শরীয়তের পরিচয় নাই। একটা গান কই শুনেন। এই যে আপনি বললেন না একটা গান গেয়েছেন মারফত হইল ভেতরে গোড়া খোদার পরিচয় খোদা মারিফতের, সেখান থেকে আমার একটি গান। ওরে বাপের কাইলা জমি নাই তো, ওরে বাপের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে নি মারফতে, দলিল আছে নি। বাপের কাইলা জমি নাই তো, বাপের কাইলা জমি নাই তো, বাপের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে নি মারফতে, দলিল আছে নি। বাপের কাইলা জমি নাই তো, বাপের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে নি মারফতে, দলিল আছে নি। ফকির সাহেব আমার আছে আল্লাহ পাকের কোরআন, আরো আছে নবীর হাতে শরীয়তের বিধান, আমার আছে আল্লাহ পাকের আরো আছে নবীর হাতে শরীয়তের বিধান। মারো ফাতের কোনটা কোরআন, মারো ফাতের কোনটা কোরআন, আমায় বলবানি মারো ফাতের, দলিল আছে রে মারো ফাতের, দলিল আছে রে। ওরে মারো ফাতের জমি নাই তো, ফাতের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে রে মারফতে, দলিল আছে রে। ওরে ফাতের কাইলা জমি নাই তো, ফাতের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে রে মারফতে, দলিল আছে রে। ওরে ফকির তুমি জানো না আমার ওরে মারি খায়া কান্দার হাবা কানবা শেষে ভাও, ফকির তুমি জানো না আমার ওরে মারি খায়া কান্দার হাবা কানবা শেষে ভাও। ওরে বাচ্চা চাইলে দলিল দেখাও, দলিল দেখাও, আস্তে চাইলে দলিল দেখাও, ছাড়বো না আমি মারফতে, দলিল আছে রে মারফতে, দলিল আছে রে। ফাতের কাইলা জমি নাই তো, ফাতের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে রে মারফতে, দলিল আছে রে। ফাতের কাইলা জমি নাই তো, ফাতের কাইলা জমি নাই তো, চাষ করিবি কি মারফতে, দলিল আছে রে মারফতে, দলিল আছে রে। আসলে কি হয়েছে এই আমাদের সমাজে কিছু কিছু লোক আছে নিজেকে অনেক বড় ভাবে, হ্যাঁ কয় এটা আমার, ওইটা আমার, সেটা আমার, সবকিছুই আমার। তো আসলে ফকির সাহেবের ভাবটা এটা দেখে আমার একটা গল্প মনে পড়ে গেছে, ছোট বাজবে। এই যে কইছে খোদাল মারিফতে রয় ভেদের গোড়া,
এখন দেখেন, একটা ব্যক্তি, একটা ছেলে ছিল, বিয়ের উপযুক্ত ছেলে। তো সেই ছেলেটা বিদেশ থেকে আসছে, বিয়ের উপযুক্ত হয়েছে। তখন বাবার তো একটা দায়িত্ব আছে, ছেলেকে বিয়ে দেওয়া, কি বাবা? আছে। এখন ওই বাবাই কি করলো, একটা মেয়ে দেখে ছেলেকে বিয়ে করাই দিল। এখন অনেকদিন হয়েছে, বউ গেছে বাপের বাড়িতে, শ্বশুর কি করছে, বউকে আনতে গেছে। এখন মাঝখানে অনেক বড় একটা চক ওই ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছে। একটু সময় যার বউকে বলে, শুনছো বৌমা? তাই কি আব্বা? ওই যে দেখছো না পুরা জমি, এই সমস্ত জমিগুলাই কিন্তু আমাদের। তাই নাকি আব্বা? চলো আবার একটু সামনে যাই, আবারও কয়, শুনছো বৌমা? কি আব্বা? এই দেখছো না এই সামনে যে জমিটুকু আছে, এই সমস্ত ধান খেতে সমস্ত জমি কিন্তু আমাদের। তাই নাকি? কত খুশি হইতেছে, এত জমি আমাদের, আমাদের শ্বশুরের এত জমি। আবার একটু সামনে যাই, আবার দেখা যায়, শুনছো বৌমা? কি আব্বা? এই দেখছো না এই যে এরিয়া, এই যে মাঠ, এই সমস্ত জমি কিন্তু আমাদের। তাই নাকি আব্বা? এখন অনেকদিন হয়েছে, সেই জমিতে ধান হয়েছে, ধান বড় হয়েছে। ওই ধানটা এখন বৌমা দেখে অনেকগুলো লোক আইসা ধান কেটে বাড়ি নিয়ে যাইতেছে। এখন ওই সেই বউটা কি কয়, ওর শ্বশুরের ডাক দিয়ে কয়, শ্বশুর আব্বা শুনছেন নাকি এই লোকজন ধান কেটে বাড়ি নিয়ে যায়, কিছু তো বলেন না? তো আরে বৌমা থামো, সময় আছে। আবার কিছুদিন যায়, আবার সেই লোকজন কি করে ধান কেটে বাড়ি নিয়ে যায়। আবার বৌমা ডাক পড়ে, শুনছেন আব্বা? বলে কি হয়েছে? দেখেন না এই লোকজন ধান কেটে বাড়ি নিয়ে যাবে, কিছু তো বলেন না? আরে বৌমা থামো, 10 হাতে কাটলে সে কাটি। হ্যাঁ, আরে মেয়া কি কম আপনি, ঝাড়ি ঝুড়ি বাদ দেন। 10 হাতে কাটলে একাটি হয়ে যতই বলে আমার আমার, কিন্তু আপনার কিন্তু না, মূলে কিন্তু আপনার না। 10 হাতে কাটলে শেষে ওই একাটি পাবে।
অতীব সুন্দরভাবে গান রাখলেন। আমাকে বললেন কি শরীয়তে এমন কোন